নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি লাল শাক ভাজা। খুব ইজি একটি রেসিপি, যে কোনো দিন কিন্তু এটা বাড়িতে বানিয়ে থাকি। আর আমি যেভাবে বানাচ্ছি এইভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন বন্ধুদের ভিতরে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে এই লাল শাকের রেসিপিটা তৈরি করছি। আমি তৈরি করে দেখাবো লাল শাকের ভাজা। তার জন্য এখানে লাল শাকটা আমি বেছে কেটে ধুয়ে রেখেছি। এবারে এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। এখানে তেলটা কিন্তু বেশ ভালো গরমও হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা ভালোভাবে একটু লাল করে নেব। এবার এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা বড় পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এইরকম ভাবে কিন্তু শাক ভাজা খেতে দারুণ লাগে। এবার এতে দিয়ে দেবো 4টে মতো রসুন। এখানে কোয়া আমি নিয়েছি, সেই কোয়াগুলোকে ভালোভাবে থেতো করে নিয়েছি। থেতো করে নেওয়ার পরে এখানে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেব। এইভাবে কিন্তু শাক ভাজা করে খেলে কিন্তু নিমেষে আপনার থালার সমস্ত ভাত কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। এবারে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে ভালোভাবে একটু উল্টে পাল্টে নেব। দেখুন, এইভাবে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে শাকটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখন শাক রান্না করবেন কখনোই কিন্তু প্রথমেই একেবারে লবণ দেবেন না। যখন একটু শাকটা মজে আসবে তারপরেই কিন্তু এখানে লবণ দিতে হবে। এখানে প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একেবারে মজে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এখানে আমি হলুদ কিন্তু ব্যবহার করিনি। হলুদটা যখন ব্যবহার করা হবে তখন কিন্তু এর কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। দেখবেন লাল শাক যখন ভাতের সাথে মেখে খাবেন এই ভাতটা কিন্তু বেশ লাল লাল লাগে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। হলুদটা দিলে কিন্তু একটু ফ্যাকাশে টাইপের হয়ে যায়, তখন কিন্তু আর ভালো লাগে না দেখতে। তার জন্য আমি এখানে হলুদটা ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। দেখুন ঠিক কতটা লোভনীয় দেখতে লাগছে। এই রকম কিন্তু যে কোনো দিন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন লোভনীয় এই লাল শাক ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।